এক দেশে ছিল এক রঙিন হাতি, নাম তার ছিল বুবু। কিন্তু এই বুবু ছিল একটু অদ্ভুত, কারণ সে ছিল একেবারে বেগুনি রঙের। সব হাতি যেখানে ধূসর, সেখানে বুবু ছিল বেগুনি। তার পিঠে ছিল একটা রঙিন কম্বল, যেটাতে ফুটে ছিল একটা ছোট্ট ফুল। বুবু হাঁটতো এদিক ওদিক, আর সবাই তাকে দেখে বলতো, আরে বুবু, তুই তো রং লাগিয়ে নিছোস নাকি? কিন্তু বুবু হেসে বলতো, না গো, আমি তো জন্ম থেকেই এমন, আমি তো রঙিন হাতি। একদিন বুবু বের হলো জঙ্গলে। হঠাৎ তার সামনে এলো এক ছোট্ট খরগোশ, নাম তার টুটুল। টুটুল বলল, বুবুদা, তুমি তো অনেক বড়, তুমি কি আমাকে তোমার পিঠে তুলে নিতে পারো? বুবু বলল, টুটুল, কোথা থেকে এলে? চলো আমার পিঠে উঠে পড়ো। এবার বুবুর পিঠে চড়ে টুটুল ঘুরতে লাগলো। আর তখন তারা দেখতে পেল একটা বিশাল জলাশয়, তার মাঝে ফুটেছে রঙিন পদ্ম ফুল। টুটুল বলল, বুবু, আমরা কি সেই পদ্ম ফুল তুলে আনতে পারি? বুবু বলল, কেন না, কিন্তু জানো, সেই পদ্ম ফুলে আছে এক ম্যাজিক। কি ম্যাজিক? এই গল্পে সেটা জানতে হলে তোমাকে দেখতে থাকতে হবে। বুবু আর টুটুলের রঙিন যাত্রা। বুবু আর টুটুল ধীরে ধীরে এগিয়ে গেল সেই জলাশয়ের দিকে। জলের ওপারে ভাসছে বিশাল একটা বেগুনি পদ্ম ফুল, হুবহু বুবুর রঙের মতনই। টুটুল চোখ বড় করে বলল, ওই ফুল তো আমাদের মতনই রঙিন। বুবু মুচকি হেসে বলল, হ্যাঁ টুটুল, এই ফুলের নাম ইচ্ছা পদ্ম। যেই এই ফুলের পাপড়ি ছিঁড়বে, তার একটা ইচ্ছার সঙ্গে সঙ্গে পূরণ হয়ে যাবে। বুবু বলল, তাহলে চলো নিয়ে আসি। কিন্তু বন্ধু, সবকিছু কি এত সহজ হয়? হঠাৎ জলাশয়ের ভিতর থেকে বের হলো একটা টুকটুকে লাল কাঁকড়া। কাঁকড়া বলল, এই ফুল তো আমার পাহারায়, তোমরা চাইলে চাইতেই পারো, কিন্তু আগে উত্তর দাও আমার একটা দাদার। দাদা ছিল মজার ভঙ্গিতে, এক পা দুই কান লাফিয়ে চলে। বলো তো কে সে? বলো বলো। টুটুল তো ভয়ে পেয়ে গেল, কিন্তু বুবু হেসে বলল, আরে এটা তো খরগোশ, মানে তুমি। কাকড়া মুচকি হেসে বলল, ঠিক বলেছ, তাহলে ইচ্ছা পদ্ম ফুল তোমাদের, কিন্তু আর একটা ধাঁধা শুনবে? বুবু বলল, শুনবো, যত ধাঁধা দাও। ঠিক তখন বুবু আর টুটুল আরো মজার ধাঁধার উত্তর খুঁজতে লাগলো। তারা জলাশয়ের ধারে, তারা শুরু করলো এক নতুন বন্ধুত্বের গল্প। বন্ধু, তুমি কি জানো কাকড়া এবার কি ধাঁধা দিল? না জানলে আমাকে বলো, আমি লিখতে থাকবো। তো বুবু, টুটুল আর সেই লাল কাকড়া মিলে শুরু হলো ধাঁধার খেলা। কাকড়া এবার বলল, আচ্ছা শোনো, আমি সাগরে থাকি, দুই পায়ে হাঁটি, পিঠে বাড়ি বয়ে বেড়াই, আমি কে? টুটুল বলল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো কাকড়া। কাকড়া হেসে বলল, বাহ, তোমার ইচ্ছা পূরণ হবে। কাকড়া তাদের দিল সেই ইচ্ছা পদ্ম। আর বুবু বলল, আমার ইচ্ছা, আমি চাই সব বাচ্চারা সবসময় হাসি খুশি থাকুক আর ছবি আঁকতে ভালোবাসুক। পদ্ম ফুল চকচক করে উঠল, আর তখনই চারিদিকে ছড়িয়ে পড়ল এক রঙিন আলো। সব বাচ্চারা সেখানেই ছিল। তারা হাসতে শুরু করলো, হাতে তুলি নিল রং পেন্সিল আর ছবি আঁকতে লাগলো। টুটুল বলল, আরে বুবু, তুমি তো আমাদের সবার প্রিয় হয়ে গেছো। বুবু বলল, না না, আমি একা নই, আমাদের পাশে আছেন আরো এক বন্ধু, পিকে ড্রয়িং স্কুল। ওইখানেই তো মজার মজার ছবি আঁকা শিখতে পারবে সবাই। বন্ধুরা, তোমরা কি জানো, এই গল্পটা এখন শেষ হলেও আমার ছবি আঁকা আর গল্প শোনা কিন্তু শেষ হয় না। তোমরা সবাই পিকে ড্রয়িং স্কুল ইউটিউব চ্যানেলে চলে আসো। ওখানে তোমাদের জন্য রঙিন ছবি, মজার গল্প আর আনন্দের ভরা অনেক কিছু রয়েছে। চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না, আর বেল আইকন বাজিয়ে রাখো, যেন নতুন ভিডিও আসলেই সঙ্গে সঙ্গে দেখতে পাও। এখন বলো তো, তোমরা কি এই গল্প ভালো লেগেছে? তাহলে কমেন্টে লিখে দাও, আমি বুবুর বন্ধু। তো ছোট্ট সোনা বন্ধুরা, আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। টাটা, বাই বাই।